রেস্টুরেন্ট স্টাইলে বুটের ডাল ভুনা, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, শুকরিয়া। এই বুটের ডাল ভুনাটা আপনারা চাইলে রুটি, পরোটা, লুচি কিংবা সাদা ভাতের সাথেও খেতে পারেন। চলুন তাহলে রান্নার সম্পূর্ণ প্রসেসটি দেখে নেই। রান্না করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিলাম। ডালটাকে বেশ অনেক পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ডালটা এরকম ফুলে উঠেছে। এবার পরিষ্কার করে ডালটাকে সেদ্ধ করে নিব। ডালটা কষলে কষলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম, আর সেই সাথে পরিমাণ মতো পানিও অ্যাড করলাম। এখন ডালটা যখন সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে একটা হাতা দিয়ে নেড়ে চেড়ে ডালে যখন পানি থেকে যাবে তখন পানিটা সেকে আলাদা করে নিয়ে পানিটা আমি রেখে দিব। পানিটা কিন্তু ফেলে দিব না। এই যে দেখুন, আমার ডালটা প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর রান্না করার জন্য আরও একটি প্যান চুলায় বসিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল, সেই সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, আরও দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে লালচে করে ভেজে নিব। অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি একটা বড় সাইজের পাকা টমেটো টুকরো টুকরো করে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই টমেটোটাকে কিন্তু ব্লেন্ডার করেও দিতে পারেন। এবার টমেটোর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে। এবার নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি, আর চুলার আঁচটা কমিয়ে নিয়ে টমেটোটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন, বেশ কিছুটা সময় পর্যন্ত চুলাটা কমিয়ে জাল করার পরে কিন্তু আমার টমেটোটা সফট হয়ে এসেছে। সেই সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি আর আদা রসুন বাটা। আদা রসুন আর পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনে গুঁড়ি, ভাজা জিরা গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি। সব মশলা অ্যাড করা হয়ে গেলে আমি এগুলো খুব সুন্দর করে কষিয়ে নিব। ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা মশলা থেকে আলাদা হয়ে আসছে। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। মশলা খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেছে সেই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা আমি এখানে গরম থাকা অবস্থায় কিন্তু পানিটা সেকে অ্যাড করে দিলাম। এখন দিয়ে আমি প্রায় 5-6 মিনিট পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে ডালের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেই পানিটা অ্যাড করলাম। আপনাদের যদি ডালের মধ্যে পানিটা না থাকে সেক্ষেত্রে পানি গরম করে ব্যবহার করলে হয়ে যাবে। দেখুন, এখানে আমি ডাল পানি অ্যাড করার পরে দিয়ে দিলাম 5-6টি আস্ত কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এবার ঢাকা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিয়ে আলতো হাতে আবার ডালটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। ডালটা নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। এটার কারণে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায় আর ঘ্রাণটা খুব ভালো হয়। যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে 2 মিনিট জাল করে আবারও হাতা দিয়ে নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। যখন ডাল তরকারিটা একটু ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে আমি একটা বাটিতে এটা নিয়ে নিচ্ছি। দেখুন, এই পর্যায়ে দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয়েছিল। একবার রেসিপি ট্রাই করবেন, আর কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।